বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামের ভাঙর এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে 7টি ছনের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া ছনের গাদাগুলো স্থানীয় ব্যবসায়ীদের মজুতকৃত ছিল। এই ঘটনায় ছন ব্যবসায়ী ওসমান আলী, মধু হাওলাদার সহ 7 জন ব্যবসায়ীর প্রায় 30 লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই ঘটনায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ছন ব্যবসায়ী ওসমান আলী বলেন, এত পরিশ্রম করে জমানো ছন এক রাতেই পুড়ে গেল। আমরা এখন কি করে জীবন চালাবো বুঝতে পারছি না। স্থানীয় বাসিন্দারা এ ধরনের ঘটনায় আতঙ্কিত, ক্ষুব্ধ। তারা প্রশাসনের কাছে দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বাগেরহাট সদর মডেল থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় দোকানদার আজম বেগ গভীর রাতে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। এ সময় তারা 999-এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ছনের গাদাগুলো পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ী ওসমান আলী জানান, সুন্দরবন থেকে ছন সংগ্রহ করে নৌকা যোগে এনে কয়েকজন মিলে ব্যবসা পরিচালনা করছিলাম। স্থানীয় কয়েক ব্যক্তি ব্যবসা না করার জন্য হুমকি ধামকি দিয়েছে। ধারণা করা হচ্ছে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা এই ছনের গুদামে রাতের আধারে আগুন লাগিয়েছে। আমরা সর্বশান্ত হয়ে গিয়েছি। প্রশাসনের নিকট আবেদন, দুর্বৃত্তকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানান তিনি। ঝগড়া পূর্ব শত্রুতা মালিক এগুলো লাগাইনি আছে। এবছর আমরা ওই দিকের ব্যবসা বাণিজ্য ছাড়ে দিয়া ওসমান ভাইয়ের সাথে ব্যবসা বাণিজ্য করে, যেহেতু ওসমান ভাই একটু লোক ভালো বা ব্যবসা বাণিজ্য এর দ্বারা করাইলে একটু আমাকে সুবিধা, এর জন্য আছি। কিন্তু দীর্ঘদিন আগে 15-20 দিন আগে সোন যখন লই আইছি, তখন আমাকে কই যে এবার ক্ষতি লই যা দিব না। পরে আমরা ওসমান ভাই এই স্থানীয় এই যারা অন্য ব্যবসা যারা করে ঘাট মালিক আরো আছে, নাম বলবো আইনের রাস্তায় যাইয়ে, নাম তো অবশ্যই বলবো, পূর্ব সতর্কতা তালিকা মিলেছে। কিন্তু পরে আমরা এই বাড়ি গেছি মন্তর, আমার কাল রাত 12টা কাল ওসমান ভাই ফোন দেয়, ভাই কপাল পুড়িয়ে গেছে, কইতে হয়তো ঘটনা হেরা যা কইছে এইটাই করে দিয়েছে ভাই। তা এখন আমরা আর বলার কিছু নাই, আমরা আইনের রাস্তায় না যাই, নাম বলতে পারি না। কিন্তু আমাকে তো শত্রুর আছেই, আমাকে আগে টাকা পয়সা মারিয়ে দিয়েছে, আরো এইবার আরো 2-3 পুরাই দিয়েছে, আর এইবার মতন 7টা পালায় 7টা পালায় আগুন দিয়েছে, পূর্ব পরিকল্পিত ভাবে, এরা চিহ্নিত ভাবে এই ব্যবসা করি। আমার এই পালা আইডিয়া ঠিক আছে। আমরা যারা নগদ টাকায় ব্যবসা করি, এই জায়গায় দাদন না নিয়া সেই লোক কয়টা এই জায়গায় মাল আমরা উঠেছি। যেহেতু ওসমান ভাই ব্যক্তি ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা চোরের টাকায় যাইনি। যারা মনে করেন মাল আনলে 5,000 থইলে পাই 2500, 2500 নাই, যার জন্য আমরা যারা নগদ টাকায় ব্যবসা করছি, এরা এই মাল কটা এই জায়গায় উঠেছি বেচার জন্য। পালা দিয়ে আমরা রেখে গেছি, আমাদের পালা তারা ষড়যন্ত্রমূলক আগুন দিয়ে দিয়েছে কালকে রাত 12টার সময়। আমরা যে সময় আইছি সে সময় এসে দেখতেছি তো আগামাতা পালা ধরানো, যেহেতু পালা ধরানো তাতে আমাদের সন্দেহটা যে এই সাইডে যে কোনো লোক মানে এইভাবে আপনার এই পালাটা ধরা দিছে, যে কোনো মানে শত্রুতা হিসেবে আর কি ধরা দিছে, যে এই জায়গায় একা ব্যবসা করে খাচ্ছে যে তার একটু ব্যবসা হচ্ছে তার দিক নতুন। তোমার দেখি যে আমাকে আগুন লাগিয়েছে 12টা 5 মিনিটে আইসে আমরা দেখি যে আগামাতা ধুমধামায় জ্বলতেছে। জ্বলা পরে ফায়ার সার্ভিস ফোন দিয়ে 12টার দিকে আমরা খবর পাই যে না এখানে আগুন লাগিয়েছে। তো আমরা তখন আসছি, এখানে আইসে দেখে যে আসলে ওই মাথা থেকে শুরু করে আমাদের এই মাথা পর্যন্ত 7টা পালা ছিল। 7টা পালাই আগুন লাগা অবস্থায় এখানে আমরা এসে পাইছি। তখন আর কি আমরা ফায়ার সার্ভিসে ফোন দিয়ে মোটামুটি এক পর্যায়ে সব ফায়ার সার্ভিস আসে, আমাদের লোকজন যারা আছে সবাই আসে, আমরা আগুন নিভানোর চেষ্টা করি।